নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো পনিরের মালাইকারি। চিংড়ির মালাইকারি তোমরা অনেকেই খেয়েছো, আজকে আমি পনিরের মালাইকারি করে তোমাদের দেখাবো। যারা নিরামিষভোজী তাদের জন্য ভীষণই ভালো একটি রান্না। এই পনিরটা আমি ঘরেই তৈরি করেছি। বাজারে কেনা পনির দিয়ে তোমরা করে নিতে পারো, ঘরে তৈরি করে নিলে একটু বেশি ভালো হয়। পনিরটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। ঘরে তৈরি পনির ভীষণই সফট, দেখো ভেঙে ভেঙে যাচ্ছে সব। পনিরটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য আমি নিয়েছি এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর নিয়েছি তেজপাতা, নিয়েছি কিছুটা পোস্তটা আমি একদম মিহি পেস্ট করে নেব। এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর চিনে বাদাম কাজু বাদামটা আমি পেস্ট করে নেব। ঘরে চারমগজ থাকলে তোমরা চারমগজও দিতে পারো, আমার কাছে এখন চারমগজ নেই তাই আমি দিচ্ছি না, চারমগজ দিলেও ভালো লাগে। আর এখানে নিয়েছি কিছুটা কোরানো নারকেল, এই নারকেলটাকে আমি দুধ বের করে নেব। এই নারকেলটা একটু মিক্সিতে পেস্ট করে গরম জল দিয়ে দুধ বের করে নেব। পোস্ত, একটু আদা, কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। প্রথমে নারকেলটা আমি একটু পেস্ট করে দুধ বের করে নিচ্ছি। নারকেলটা আমি একটু মিহি করে পেস্ট করেছি। নারকেলটা পেস্ট করার সময় আমি এখানে অল্প জল দিয়েছি, 2 চামচের মতো জল দিয়ে নারকেলটা পেস্ট করে নিয়েছি। পোস্ত, কাঁচা লঙ্কা, আদা এসব আমি একটু পেস্ট করে আনছি। বাদামগুলোকে আমি একটু পেস্ট করে নেব। বাদামটাও আমি একটু পেস্ট করে নিয়েছি। পোস্ত, আদা, কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নিয়েছি। পনিরটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলেই করব, আমি সাদা তেল দিয়ে দিলাম। পনিরগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পনিরটাকে একটু হালকা ফ্রাই করে নিয়েছি। অল্প অল্প গোল্ডেন কালার হবে, তাহলে পনিরটা আমি নামিয়ে নেব। পনিরটা ভীষণই সফট, খুব আস্তে করে নামাতে হবে। এই তেলে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। এখানে আমি পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। যেহেতু মালাই পনির একটু হোয়াইট কালারই হবে, তাও আমি অল্প পরিমাণ হলুদ এখানে দিয়ে দিচ্ছি। একদমই সামান্য পরিমাণ হলুদ দিতে হবে। পোস্তটা ভাজা হতে হতে নারকেল থেকে আমি দুধটা বের করে নিচ্ছি। নারকেল থেকে দুধটা বের করা খুবই সহজ। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটাতে নারকেলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। নারকেলকে ভালো করে চিপে দুধটা বের করে নিতে হবে। নারকেলের দুধটা খেয়ে নিয়েছি। এখানে আমি আরও হাফ কাপ ঘরের থেকে দুধ দিয়ে দিচ্ছি, যেহেতু মালাই পনির দুধটা একটু বেশি পরিমাণেই লাগবে। পোস্তটাও প্রায় আমার ভাজা হয়ে গেছে। পোস্তটা একটু হালকা করে ভাজতে হবে, খুব বেশি কষানো যাবে না। এখানে আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ নুন। বাদামটা দিয়ে এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। মিক্সি বাটিতে যে বাদাম পেস্ট করেছিলাম সেই বাটি ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ চিনি। একটা টমেটো আমি কেটে দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়েও খুব বেশি কষানো যাবে না,
অল্প কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল দুধ, আর এমনি ঘরের দুধ মিশিয়ে এখানে দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ দুধ এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। দুধটা ফুটে উঠেছে, এখানে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণ মিষ্টি দিতে পারো, মালাই পনির একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। পনিরের মালাইকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। পনিরের মালাইকারিটা আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।